এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। তার মানে এটা এসআইআর না এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। মূলত বিজেপি গভর্নমেন্ট যেটা চেয়েছে যে মুসলিমদের নাম বাদ দিয়ে আর হিন্দুদের নামগুলো রাখা, মূল উদ্দেশ্য একদম রাগ ঢাক না গোদা বাংলায় কথা যেটা রোহিঙ্গা মুসলমানদের ধরতে গিয়ে হিন্দুরা ধরা হয়েছে। রোহিঙ্গা মুসলমান আছে, বাংলাদেশ থেকে তার কাটাগরি মুসলমান এসে ওরা ওই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ কিছু হয়তো বাংলাদেশি ওখানে এসে রয়েছে, সেইটা থেকে মনে হয় সারা বাংলায় যত মুসলিম আছে এত সবই যদি এসআইআর করা হয় মুসলিমদের নাম বাদ যাবে আর হিন্দুদের নাম থাকবে। সিএ করে তাদেরকে রেখে দেওয়া যাবে। তা মূল উদ্দেশ্য হলো যে এই বুথে 98% মুসলিম ভোট। সমস্যা এখানে নেই বললেই চলে। যেটা আমাদের এখানে তাহলে কাজ কি, এই কাজটা কি 4 তারিখ থেকে বিএলও যে হয়েছে এখানকার সে লোকের প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। আর আগে যেটা বলা হয়েছিল নতুন সংশোধনী সেটা বাদ দিছে যে 2002 সালের ভোটার লিস্টের জেরক্স চাচ্ছিল আর 2025 সালের ওটা বলছে যাদের নাম আছে ওরা মিলিয়ে দেখবে, লাগবে না। তবুও কাছে যদি রেখে দেওয়া হয় যার যার পেজের নাম আছে 2002 সালের তালিকাটা, যার নাম আছে ডাইরেক্ট, আবার যার বাপমার নাম আছে ছেলের নাম নেই, সেগুলো যদি একটা করে রেখে দেয় ভালো হয়। এই দুটো কাগজ আপাতত রেখে দিলে ভালো হয়। যে কটা লোক অবৈধভাবে ওই পাশে এসেছে, আবার বলি আপনারা কেউ অবৈধভাবে আসেননি, আপনারা মজবুর হয়ে দেশে এসেছেন অবৈধভাবে অর্থের লোভে, অর্থনৈতিক বৃদ্ধি করার জন্য। একটাকেও রাখবো না আমরা, এনআরসির মাধ্যমে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে পাশে পাঠাবো। কিন্তু একজন এপারের মুসলমান ভাইদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের কোনো সংশয় নেই, কারণ তারা ভারতবর্ষকে ভাগ করে অন্য পাশে যায়নি। তারা আদি ভারতবাসী ছিল, তারা আদি ভারতবাসী আছে। কিন্তু ওপার থেকে যে কটা এসেছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, এনআরসির মাধ্যমে সব কটাকে তাড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে ঠেকাক এসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে এসে ঠেকাক, দেখি কত বড় নেতা নেত্রী হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে এখানে দাঁড়িয়ে। আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো তৈরি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। এই মোবাইলটা একটু তুলো না, ভোটার নাম ওনার বা এসবের কোনো গল্প নেই। আবার
সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছে, বড়টা ছোটটা এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব।